বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি একটা বিষয় জাস্ট আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখার জন্য এই ভিডিওটি করতেছি। এই যে দেখেন, গত কয়েকদিন ধরে কিছু ইউটিউবার দেশে এবং বিদেশে, এর ভিতরে আমাদের প্রাক্তন কিছু সশস্ত্র বাহিনীর অফিসারও আছে, এই যে মানে শুধু মিথ্যা কথা, কল্পনাপ্রসূত এবং বানোয়াট গল্প বানিয়ে নিজের মনের মতো করে এই ইউটিউবে ছেড়ে জনগণকে বিভ্রান্ত করার কাজে লেগে আছে। তো আমার কথা হচ্ছে যে আপনারা চিন্তা করে দেখুন, এরা কি নিজেদের জন্য, এই নিজেদের ফায়দার জন্য এই কাজ করতেছে? হ্যাঁ, নিজেদের ফায়দা একটা হতে পারে। আমাদের লোকজন, দর্শকরা একটু চটুল খবর, গরম খবর, একটু সাসপেন্সওয়ালা খবর শুনলে সবাই একটু ক্লিক করে শুনতে থাকে, তো ভিউ বাড়ে, একটু টাকা পায়। যতই বলুক ওনাদেরকে মনিটাইজেশন বন্ধ করে দিছে, এই সেই এসব। তো আমার কথা হচ্ছে এটা একটা, কিন্তু কার এজেন্ডা পুরো করতেছে এরা? আমাদের দেশ ইভেন কি 47-এর পর থেকে এই তথা ইস্ট পাকিস্তান, পরবর্তীতে 71-এর উপর বাংলাদেশ হওয়ার পর থেকে এই যে সীমান্তের উপরে যেই দেশটি আছে ভারত, আমাদের যে প্রভু হয়ে আমাদের সব কাজে ইনফ্লুয়েন্স করার, প্রভাব বিস্তার করার চেষ্টা করে আসছিল এতদিন, তারা সব সময় কিন্তু আমাদের কল্যাণকর কিছু হতে থাকলেই, আমাদের দেশে সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি কিছু হতে গেলেই তারা এইটার পিছনে লেগে থাকে এবং এটাকে কিভাবে নস্যাৎ করবে, তাদের যে দালাল, তাদের যে চর এবং তাদের সহযোগী যেসব রাজনৈতিক দল এখানে আছে, তাদের কর্মীদের দিয়ে আমাদের দেশের ভিতরে অশান্তি, উচ্ছৃঙ্খল পরিবেশ, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে থাকে। তো আমি এই যে বলতে চাই, বিগত কয়েকদিনে কি হলো দেখেন। হ্যাঁ, সেনাবাহিনীর ভিতরে, সেনাবাহিনী কেন, এই ধরনের যখন কোনো একটা অভ্যুত্থান, একটা যুদ্ধ, একটা বিপ্লবের পরে পরিবর্তন হয় এবং ওই পূর্ববর্তী সরকারের সময় অনেকেই কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে যান বিভিন্নভাবে। একইভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে আমাদের দেশের বিভিন্ন বিভাগের এই সরকারি আমলা, পুলিশের অফিসার, বিভিন্ন বাহিনীতে উচ্চপদস্থ কিছু। কিন্তু তাই বলে প্রত্যেকটা বিভাগ পুরোপুরি এবং প্রত্যেকটা কর্মকর্তা দুর্নীতিবাজ নয় এবং তারা দেশবিরোধী কাজে লিপ্ত ছিল না। তো কাজেই একচেটিয়া জেনারেলাইজ করে যে কোনো বিভাগকে, যে কোনো ডিপার্টমেন্টকে, যে কোনো বাহিনীকে যদি দোষারোপ করা হয়, তাইলে বুঝতে হবে যে এটা আমাদের ভিতরে বিভাজন সৃষ্টির জন্য এইটা কেউ কাজ করতেছে। সো যে জিনিসটা বলতেছিলাম যে 47-এর পর থেকে আমাদের দেশের কল্যাণকর উন্নয়নমূলক কোনো কাজ হতে গেলেই এই ভারত সবসময় তার গোয়েন্দা সংস্থা দিয়ে এখানে এই ধরনের ধ্বংসাত্মক এবং শান্তি নস্যাৎকারী কর্মকাণ্ড চালিয়ে থাকে। বিগত কয়েকদিনে আমরা দেখলাম সেনাবাহিনীকে পাইছে সফট টার্গেট, বাস ওয়াকারকে পাইছে বা ইয়ে হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এটা তো আমরা জানি, বিচার হবে, বিচার হচ্ছে। কেউ পালাইছে তো বাইরেও পালাইছে, মন্ত্রী মিনিস্টারও তো পালাইছে, আমলারাও তো পালাইছে, পুলিশের থেকেও তো পালাইছে, তো সেনাবাহিনীর থেকে পালাইছে। ওয়েল, যদি এইটার জন্য জেনারেল ওয়াকার দোষী হয়, এটা বিচার হবে। এই দেশে কেউ পালাতে পারবে না, কেউ দুর্নীতি করে পালাতে পারবে না। আজ থেকে ইভেন কি 50 বছর পরেও বেঁচে থাকলে এগুলো বিচার হবে। তো বাংলাদেশের জনগণ অলরেডি শিখে গেছে যে তাদের অধিকার আদায় কিভাবে করতে হয়। তো আমি যে কথাটা বলতেছিলাম যে দেখেন, এই যে সেনাবাহিনী নিয়ে, ভাই আপনারা তো জানেন না যে সেনাবাহিনী, অন্যান্য বাহিনী, এগুলো হচ্ছে প্রত্যেকটা বিভাগের মতো রাষ্ট্রযন্ত্রের একটা হাতিয়ার, একটা টুল, একটা অংশ। প্রত্যেকটা মেশিনের যেরকম একটা মেজর অংশ থাকে, প্রধান অংশ থাকে, সেনাবাহিনী একটা রাষ্ট্রযন্ত্রের প্রধান অংশ এবং তার প্রধান যারা, তারা রাষ্ট্রপ্রধানের সাথে এবং সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে তাদের যোগাযোগ থাকে। বিদেশে চায়নাতে ভিজিটে গেছে, সে সেজন্য গেছে এবং
এই তার নিজস্ব বাহিনী, নিজস্ব বিভাগ, নিজস্ব সেক্টর নিয়ে যদি কোনো আলোচনা থাকে, ওই বাহিনী প্রধান বা বিভাগ প্রধান যান, ওনাদের সাথে আলোচনা করেন, ডাইরেকশন নেন এবং ওনাদের মতামত বিনিময় করেন। তো এগুলো তো আগেও হয়ে আসছে, আমরা দেখছি। তো এই তিলকে তাল করে ওই যে গরম তেলে পরোটা ভাজার মতো ভারতীয় আমাদের দেশে এখন যেহেতু আর্মিকে সফট টার্গেট পাইছে, সবাই সমালোচনা করতেছে বুঝা না বুঝা। সোশ্যাল মিডিয়াতে কিছু এই যে স্টুপিড লোকজন আছে, বুঝা না বুঝা, লেখাপড়া তো দুইটা নাই, ওই ভিউ আর বাইরে গেছে, নিজেদের মনে করতেছে বিরাট সাংবাদিক, কিন্তু তারা যে সাংবাদিকতার নামে লোকজনকে কি বলে যেন কি বলে লোকজনকে প্ররোচনা করতেছে, লোকজনকে ফাঁদে ফেলতেছে নিজেদের স্বার্থ আদায়ের জন্য, তারা এইটা বুঝতেছে না। এগুলো তো সাংবাদিকতা নয়। তো যে তারা বিগত কয়েকদিনে দেখেন কি করলো, এই জরুরি অবস্থা আসতেছে, সেনা শাসন আসতেছে, তারপর আজকে রাত্রের ভিতরে কিছু হয়ে যাবে, কালকে সকালে কিছু হবে, হ্যাঁ, প্রেসিডেন্ট পদত্যাগ করতেছে, সেনাপ্রধান পদত্যাগ করতেছে, এই ধরনের উল্টা পাল্টা কথা বানাইয়া দেশের ভিতরে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতেছে, জনগণের শান্তিপ্রিয় জনগণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। তো এগুলো হচ্ছে যে আমাদের সামনে একটা নির্বাচন আছে, নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের জন্য কর্মকাণ্ড অগ্রসর হচ্ছে, এইগুলোকে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করে জনগণের মাঝে এবং দলগুলোর মাঝে একটা বিভাজন সৃষ্টি করে আমাদের দেশ যাতে গণতন্ত্রের পথে সুষ্ঠুভাবে উত্তরণ না ঘটে, সেই জন্য এই কাজগুলো করা হচ্ছে। তো আমি এই ইউটিউবার যারা আছে দেশে এবং বাইরে, আপনারা দেশের ক্ষতি করেন না। আপনারা যেখানেই থাকেন, দেশে থাকেন বিদেশে থাকেন, আপনারা দেশের মানুষ। মানুষ কিন্তু বুঝতে পারে কে কোন লাইনে কথা বলতেছে, কার খেয়ে কথা বলতেছে। আপনি নিজেকে প্রোটেক্ট করে যতই বয়ান দেন যে আমি এই আমি সেই, কিন্তু আপনার গন্ধ কোথায় এটা সবাই জানে, আপনার ব্যাকগ্রাউন্ড কি এটা সবাই জানে, আপনি চাকরিচ্যুত কেন হয়েছেন এটা সবাই জানে, যতই গল্প বানান। কাজে অন্যদেরকে আক্রমণ করেন না, অন্যদের চরিত্র হনন করেন না, এবং মিথ্যা প্রপাগান্ডা প্রচার চালাবেন না। বিদেশি সংস্কার এজেন্ট বা চর হিসেবে কাজ করে দেশের স্বার্থবিরোধী কাজকর্ম না করাই এই ইউটিউবার বা মিডিয়াতে যারা এই টক সমক্ষ করেন তারা সাবধান হয়ে যান, কারণ জনগণ কিন্তু আপনাদেরকে চিনতে পারে। তো সেই জন্য সবকিছু কিন্তু একটা কনসিকুয়েন্স আছে। তো দেশপ্রেমিক হন, দেশকে ভালোবাসুন, এবং অযথা একটা অস্থির পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করবেন না। আমাদের দেশে সবাই এখন নির্বাচনমুখী, নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দলগুলো তাদের ভিতরে যদি মতের অমিল থাকে, আমাদের অনুরোধ থাকবে আপনারা নিজেদের ভিতরে একটা সমঝোতায় এসে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন, যাতে আমাদের দেশ উন্নতির পথে এগিয়ে যেতে পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।